তানজিয়া জামান মিথিলা, বাংলাদেশ। বিশ্ব জয়ের দ্বার প্রান্তে তানজিয়া জামান মিথিলা ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ১২১টি দেশের প্রতিযোগীদের মধ্যে বর্তমানে ১ নম্বরে রয়েছেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা পিপল চয়েস বিভাগে ১ নম্বরে এবং ন্যাশনাল কাস্টম বিভাগে ১ নম্বরে রয়েছেন। আপনাদেরকে গুড নিউজ দেই ফার্স্টে, আমরা এখন পর্যন্ত একেই আছি, বাট একা থাকতে হলে আমাদেরকে আরো অনেক ভোট করতে হবে, তাহলে এক থেকে কেউ নামাতে পারবে না। তানজিয়া জামান মিথিলা, তার বর্তমান বয়স ৩৩ বছর। তিনি ১৯ জানুয়ারি ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। তানজিয়া জামান মিথিলা একজন বাংলাদেশি মডেল, বলিউড চলচ্চিত্র অভিনেত্রী এবং সৌন্দর্য প্রতিযোগিতার খেতাবধারী, যিনি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর মুকুট পরান। মিস ইউনিভার্স ২০২০-এ যোগদানের কথা ছিল তানজিয়া জামান মিথিলার, কিন্তু কোভিড-১৯ মহামারীর সময় ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের উপর আরোপিত অতিরিক্ত বিধি নিষেধের কারণে তিনি প্রতিযোগিতায় অংশ নিতে ব্যর্থ হন। ৫ বছর পর তিনি পুনরায় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ২ নভেম্বর চলে যান থাইল্যান্ডে। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জিততে মিথিলার পড়তে হয়েছে বিকিনি। এই বিকিনি পরাতে অনেকেই ভোট দিচ্ছেন না। এ বিষয়ে মিথিলার বক্তব্য: নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে তো এটা খুবই কষ্টের। আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30-তেই যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি, তো জিততে হলে তো আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই, এখানে আমাকে জিততে হলে বাংলাদেশকে যদি যেতে হয় তাহলে আমাকে পড়তে হবে। কে এই মিথিলা? আমরা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে জানতে পেরেছি মিথিলা সাকিব আল হাসানের এক্স গার্লফ্রেন্ড। এ সত্যতার বিষয়ে পুরোপুরি জানা যায়নি, তবে বেশ কিছু ছবি দেখে আমরা ধরে নিতে পারি মিথিলা সাকিব আল হাসানের ex। সাকিবকে নিয়ে কোনো কিছু বলার আছে কিনা? একটা সময় আপনার খুব ভালো বন্ধু ছিলেন সাকিব আল হাসান এবং আপনি, এবং আপনাদের নিয়ে অনেক নিউজও হয়েছে, তো সাকিবকে নিয়ে স্পেশালি তাকে কিছু বলার আছে কিনা আপনার? আসলে আমি এই প্রশ্নের কোনো অ্যান্সার দিতে চাই না। এটা আসলে আপনারা এখন যে প্রশ্ন করছেন এটার কোনো রিলেভেন্ট নাই আমার পার্সোনাল এখনকার লাইফের সাথে, তো এটা নিয়ে আমি আগের লাইফে ছিল মেবি, বাট আমি এটা নিয়ে কথা বলতে চাই না। সাকিব আল হাসানের বাদ দেওয়ায় মিথিলাই আজকে বিশ্বের ১ নম্বর সুন্দরী হতে চলেছে।